সংখ্যাগুরু সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। ভারতীয়ত্ব রাষ্ট্রবাদে যারা বিশ্বাস করে তাদের সাথেই নরেন্দ্র মোদীজি আছে। এবারে ভোট হবে মমতা ব্যানার্জি, তার পরিবার, তার সরকার, তার দলের চুরির বিরুদ্ধে আর রাষ্ট্রবাদের পক্ষে। সন্দেশখালীর মা বোনেদের নির্যাতন, অত্যাচার, ধর্ষণ, তার প্রতিবাদ হবে ইভিএম এ। আর বিশেষ করে প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র, যিনি লিপস্টিক চুরি করেছেন, ব্যাগ ঘুষ দিয়েছেন, ভ্যানিটি ব্যাগ, যিনি পাসওয়ার্ড বিদেশে পাচার করেছেন, তার বিরুদ্ধে জনরোষ। এবং ভারত ভুক্তিতে যে পরিবারের নদিয়া জেলায় সবচেয়ে বড় অবদান, সেই রাজ পরিবারের রাজমাতা প্রার্থী হয়েছেন, তাই তার পরিবার নদিয়া জেলার মানুষকে ভারত ভক্তি করেছিলেন। তার প্রতিদান ভোটাররা ইভিএম এ 13ই মে দেবে। আগে মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা উচিত, তার ভাইপোকে, তার পরিবারের লোকদের গ্রেপ্তার করা উচিত। এই রাজ্যের প্রকৃতি মায়ের দেওয়া সম্পদ, কয়লা, বালি, গরু পাচার, চাকরি বিক্রি, রেশন পাচার, সবটাতেই মমতা ব্যানার্জি যুক্ত। এবং মমতা ব্যানার্জি সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। তার জন্যই 3 কোটি লোক চিটফান্ডে প্রতারিত হয়েছে। মমতা ব্যানার্জিকে আগে গ্রেপ্তার চাই, আমরা মমতা ব্যানার্জির গ্রেপ্তার চাই। হেমন্ত সোরেন, কেজরিওয়াল যদি ছোট চোর হয়, বড় ডাকাত হচ্ছে মমতা ব্যানার্জি, যিনি সুদীপ্ত সেন, গৌতম কুন্ডু আর কেডি সিং এর টাকায় তৃণমূল চালিয়েছে। 45,000 কোটি টাকা দিয়েছে মোদিজির সরকার, ভারত সরকার। 40 লক্ষ বাড়ি তৈরি হয়েছে। হাত তুলতে বললে জনগণ বলে আমরা কেউ বাড়ি পাইনি, শৌচালয় পাইনি, ভাতা পাইনি, বাড়ি বাড়ি পানীয় জল, মোদিজির জল জীবন মিশন পাইনি। আমরা দাবি করছি 288 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। 177 কোম্পানি এসেছে। আমরা দাবি করছি 100% বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। সময় আছে, নিশ্চিতভাবে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবে। নির্বাচন ছিল না। পার্থ চ্যাটার্জি তার বান্ধবী অপার বাড়ি থেকে 51 কোটি উদ্ধার হয়েছে। মমতা ব্যানার্জি আগে বলুন, তার বন্ধু পলাশীপাড়ার এমএলএ মানিক ভট্টাচার্য জেলে কেন? তাপস সাহার বাড়িতে রেড হয় কেন? বড়োয়ার এমএলএ জীবন সাহা জেলে কেন? মমতা ব্যানার্জির ব্লু হোয়াইট বয় জেনারেল মহাসচিব পার্থ কেন জেলে গেছে? 51 কোটি টাকা উদ্ধার হয়েছে। বালু কেন জেলে গেছে? শাহজাহান কেন জেলে গেছে? এর উত্তর আগে মমতা ব্যানার্জি দিক জনগণের কাছে, তারপরে ভোট চাই। ওয়েলকাম করছি। অবিলম্বে কেস ডায়েরি নিয়ে এনআইএ এর এফআইআর করা হবে। ইলেকট্রিকের মিটারের রেটটা কমান, তারপর বড় বড় আমি এটা নিয়ে কিছু বলবো। মুখ্যমন্ত্রী বলছেন রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা সিএর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। এটা সংখ্যালঘুরা বুঝে গেছেন বলে আজকে 250 জন সংখ্যালঘু রোজা রেখেও আমাদের দলে যুক্ত হলেন। চাপড়াতে লিড হবে রাজমাতা, দেখে নেবেন।